আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমার যে আদর্শ দিলাম, তোমার যে আখলাক আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ আমার আজিম নামক শব্দ তোমার সাথে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাকরে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনের চরিত্র বানা, কবি বলেন এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি বা হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই নগরের মানুষের কাছে তোমার দৃষ্টান্ত জমিন মানুষে দিতে পারে রে ভাই। মানুষে জেলা রাঙ্গা হুটি হুজুর দিয়ে মানুষের দৃষ্টান্ত দে, বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বা শান্তি হুজুর দিয়ে যেমন মানুষে আলোচনাত বইলে এক্সাম্পল দি নাই, বলা তোমার চরিত্র আখলাক যদি জমিনে তুমি এমনভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগরের যুব সমাজে যতদিন জমিন বাসিব রে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান গড়িতে বাধ্য হইব। ঠিক কিনা? কিন্তু আমরা চরিত্র ইলা নাই, আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি। আমি যত রিলস ভিডিও বানাইমু অত আমার চরিত্র সুন্দর হইব, আমি যত ফেসবুকও সুন্দরী বনিন্তর ফটোত কমেন্টস করমু অত আমার আখলাক সুন্দর হইব। হাসানানি ভাই বাতনারে যুবক ভাই এগুথায় মাতিতায় নাই বুধ ভাইয়া উমেশ তোল তোমার দান উফরে উর এল্লাই ডরাইয়া মাথরায় ইটা করিও না, এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম। এটা ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টস তাকে বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এলাকি আমার প্রায় বনিতে কোনো সময় প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াইজ হলোর ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ শুনতে পারবো না, আমি না করি হই অডিও শুনো বেজান শুনো, বাট আমরা চেহারা তুমি দেখিও না। খাইলাও তো কোনো সময় ওই জানে দে সুন্দর হুজুরের কণ্ঠ হায় রে হায় হইলাই যদি দামা জ্বালাই লিব তো। এক্সাম্পল এর লাগি নারী জাতীয় অডিও ওয়াজ শুনতা ভিডিও ওয়াজ না, এখন ভিডিও ওয়াজ শুনতো তাই বেটি ভিডিও ফিল্ম লইয়া বইরায় ল্যাপটপও আর না এলজি টিভি তোলা নানি ভাই। হ্যাঁ ফুয়া হসে আরো বাত মা দেখানো বাপ হসে আরো ফুরি হসে আরো সামনে বান্ডা এলজি টিভি থোয়া ও গান চলের ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলের সারা একলগে বেকার লাখান হুন্থরা। আমি জিকার করি আর ফুড়ি করে যে শিক্ষা দিয়া যারায় মরার বাদে ফুড়িয়ে দোয়া করলে খাম হইব না, আমি করলে খাম হইব? আমার লাগি ফুড়ি উত্তম নানি, আপনার লাগি আপনার ফুয়া জরুরি। আমার থাকি আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো, আমি জাবির হুসাইন 100 বার দোয়া করি অতক্ষণ পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুড়িরে আপনি অতা শিক্ষা দিয়া যাক যে শিক্ষায় আপনি জন্নত যাইতে পারবা। আমরা এই শিক্ষা নাই। আমরা 12 বছরের ও আমার একজন এখন হুজুর আমরা রন থাকি 12 বছরের ফুড়ি 14 বছরের ফুয়ার বাড়ি অমুক জায়গাত, ফুড়ির বাড়ি অমুক জায়গাত, ইকে আপনার বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম নাউযু বিল্লাহি মিন যালিক। 12 বছরের ফুড়ি আর ফুয়া কয় বছর? তাও যে জায়গার থেকে এইকে দাওয়াত মারছে হিয়ালে ই 2 জায়গার ডিস্টেন্স বহুত লং। চিন্তা করো কয় সমাজ খানো গিয়া দিছে যে 12 বছরের ফুড়িও বুধবারই তার জীবন সঙ্গী নিয়ে গুদর খা। এতে বোঝা যার কিয়ামত আই গেছে গিয়া, আর দূরই না, একদম কিনারে কিয়ামত। 12 বছরের যে মেয়ে বালা করি মনে হয় আবু হুজুর ইয়াসিন তিলাওয়াত শুদ্ধ করি পারতো না, পারবন বালা করি আপনি এশান নমাজ একলা খাড়া করলে সুন্দর করি পড়িতে পারতো না। ই মেয়ে যখন তার জীবন সঙ্গিনী বাছাই করতে পারছে তে কিয়ামত দূরই না দাঁড়ো ভাই। এর লাগি মুরব্বী সমাজ আপনার ফুরিরা তো ক্যান্সার ই গজবিকটা দিবার আগে একবার চিন্তা করবা বলে হুজুর জি না মানছি না
এখানে বলে আমার ফুরিরে যে আমি দেই না থেকে অনলাইন ক্লাস করতে পারতো না, হ্যাঁ মানে আমি এটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা। এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা ও সময় ওখান বান্দিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি 4G মোবাইল দেখুয়া, আপনার ফুরিরা তো মোবাইল দেখুয়া, ক্লাসের টাইম শেষ মোবাইল টান মারি আনো কুয়া। আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল আপনি চেক করো কুয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হলে আল্লাহ জাহান্নামে দিব রে ভাই, ও সময় এখানে আওলাদ কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় মওলা কারীম, আপনি আমরা জাহান্নামে দাও, কোনো অসুবিধা নাই, মগর আমি যার কারণে দুদকি হইলাম জাহান্নামী হইলাম, আমার মার বাবারে আমার নেতা মন্ত্রী অখলরে যাহাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না ততক্ষণ আমি আওলাদ দখল আমি বুটার অখল জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। হৌ সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব, কেস করব, যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না, যে সময় আপনি কোনো হেল্প পাইতা না, হেল্পিং লাইফ হইতা না। কথা বুঝা যাননি ভাই? এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব কমসে কম সপ্তাহ একবার ছেলে আর মেয়ের মোবাইলগুলা চেক করা রে ভাই, হোয়াটসঅ্যাপ চেক করা, গ্যালারি চেক করা, সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি দেখুন পথভ্রষ্ট হয়ে যার, ও ছেলে আর মেয়েরে কীভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া ও আমার ছেলে, আমি তো জমিন থেকে যাইমু গিয়া, আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই, আর ও নসিহতগুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের ডাক দিয়া নিয়ে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফু, আমি বাবা তোমার ডাক দিয়া নসিহত করিয়ার জমিনে যখন তুমি বড় হই যাবাই গিয়া, আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হই যাব গিয়া, আমি বাবা তোমার নসিহত করিয়ার ওয়াজ করিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। নাউযুবিল্লাহ। বাফে ফুয়ারে হুতরা আপনি বাফরও দায়িত্ব ওলা, মার দায়িত্ব ওলা, আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নিয়ে আপনি নসিহত করো কোয়া, দারো বুয়াইয়া ভাত খাওয়াত বুয়াইয়া বিস্কুট মুখো দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না। কিন্তু আমরা ফুয়ারে এখন দিনই নসিহত করছিলাম নি ভাই না? আমরা এক নসিহত আছে, ঘুম থেকে উঠিবাই কলেজও যাইবাই, কিন্তু মার্ক ফার্স্ট ডিভিশন লাগবো, লেটার্স লাগবো, স্টার মার্ক লাগবো। উস্তাদরও স্কুলের টিচার হলোর এক চিন্তা আর মা বাবারও এক চিন্তা। এর লাগে এগু শিক্ষিত হইলে মানুষ হয় না, এগু শিক্ষিত হইয়া মানুষ রূপান্তরিত হয় না, জানোয়ারে রূপান্তরিত হয়। ও আজকের ঘটনা ফুয়াইনতে বাফরে জঙ্গল ফালাইয়া তুই আইস, নাউযুবিল্লাহ হইতে নেন। হ্যাঁ হ্যাঁ বালা কাম করছে নেন কেন ভাই? আমি হইয়ার তো বালা কাম করছি, আমি হইয়ার এটা 100% যুক্তিসঙ্গত কাম। কারণ বাপে আর মায়ে চাইছেন ফুয়া স্টার মার্ক পাও, লেটার মার্ক পাইয়া ফুয়াটা জমিন বড়। এর লাগে প্রতিজন মানুষে ফুয়ার আর মেয়ের ছেলে আর মেয়েরে ফয়লা দিনদার বানাইবা। স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়াইবার আগে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, ম্যাজিস্ট্রেট, আইএসএ সম্পূর্ণ বানাইবার আগে আপনি আপনার ছেলেকে প্রথমে মানুষ বানান। কিন্তু আমরা মানুষ বানাই না, আমরা কিতা বানাই? আমার ফুয়া ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ম্যাজিস্ট্রেট হোক, নামাজ পড়লে পড়ো, ও অবস্থা নেই আমরা। এর লাগে কিছু স্টুডেন্টস হলে আমরা মাঝে মাঝে শেয়ার করেন, হুজুর ফারিয়ান না দাঁড়েন না মাথায়। তো আপনি এইরকম যদি করেন আপনার ফুয়ায় আপনার একদিন
জাহান্নামও দিব আপনার বিরুদ্ধে মামলা করব। হযরত লুকমান হাকিম বলেন, ও আমার ছেলে, আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই, আর জমিনও যখন তুমি বড় হইবাই, আকলমন্দ হইবাই, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না। পৃথিবীর কোনো মানুষের লগে আল্লাহর মতো মানুষ আল্লাহরে শরিক করিও না। পৃথিবীর কোনো মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না। আল্লাহরে যেমনভাবে তুমি জমিন ডরাও, ইলা পৃথিবীর অন্য মখলুকরে জমিন ডরাইও না। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার নসিহত করিয়ার, তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করো, জমিনও তুমি মুশরিক হই যাবাই গিয়া। আর জমিনও যখন তুমি মুশরিক হইবাই, আমি বাবায় তোমারে খুইয়া দিয়ার, জীবনে কোনোদিন জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো না। আল্লাহ তোমারে বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লড়াচড়া করো ওখানে, গড়ি তো আমার আতো আছে, আমি তো টাইম শেষ করি লিয়া, বেশ সময় নিতাম না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে হরুতারে মানুষ বানাইবা। মোবাইল, এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর পথ নেন না নি ভাই? কারণ বড়রা যখন সেলফি তুলে মেইন রোডের দ্বারও গিয়া, চা বাগানও গিয়া, রেস্টুরেন্টও গিয়া, রিসোর্টও গিয়া যখন সেলফি তুলে, তখন হরুটায় মনে করে বাবারে তার ফটোই কত সুন্দর, তা আমিও তোরা তুলি না। মানে আপনি যে শিক্ষা তারা দেন, শিক্ষায় তারা আক্রমণ করিলায়। আল্লাহ কেউ আসতে আপনারা যুব সমাজের দিনের মধ্যে আনই গুনার থেকে বাঁচাইয়া। যে সময় আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করবা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানও প্রতিজন বুটা রখলে নেতা হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন স্টুডেন্টস হকলে টিচার হকলের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ছাত্র হলে উস্তাদের বিরুদ্ধে মামলা করবা। যে উস্তাদে ছাত্রদেরকে জমিন পথভ্রষ্ট বানাইছে দেখিয়াও কোনোদিন বাধা দেয় নাই, যে উস্তাদের টিচারসে স্টুডেন্টস হলে অপকর্ম খতরা গুণা খতরা দেখিয়াও বাধা দেয় নাই, যে আওলাদে জমিন গুণা করেন আওলাদর গুণা দেখিয়া মা বাবায় বাধা দেয় নাই, কিয়ামতের ময়দানে ও নেতা মন্ত্রী হকলের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্টসে আওলাদ হকলে মামলা করবা। নাউযুবিল্লাহ। আর ও কথা ওখান কইবা, আল্লাহ আপনি আমরা জাহান্নামত দেন আর না দেন এটা আপনার ম্যাটার, মগর আমরা যাহাদের কারণে দুনিয়ার জমিনও জাহান্নামী হইলাম, যাহাদের কারণে আমরা গুনাহগার হইলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মার বাবারে আপনি দুজখ জ্বালাইবা, যতক্ষণ পর্যন্ত জ্বালাইবা আমি আওলাদরে দুজখ দিয়াম, যতক্ষণ আযাব আর শাস্তি আপনি জাহান্নামে দিবাই, এর থেকে হাজারো হাজার গুণ বেশি, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে আপনি দুজখ জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও সময় খানো জাহান্নামের ফরিস্তা মালিকের ভাই প্রতিজন মা বাবারে আল্লাহর জান্নাত থেকে বার করিয়া টানি টানি বার করব রে ভাই। হাতগুলা নিয়া পিছনের দিকে বান্ধিয়া, ফাওগুলা পিছনের দিকে নিয়া, হাত আর ফাওরে এক কানো করিয়া বান্ধিবা, উস্তাদ হরে সেইভাবে বান্ধিবা। তুমি যারা অনুসরণ করতায়, তুমি যারা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করতায়, এদেরকেও আল্লাহ সেইভাবে বান্ধিয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি দুজখ দিব। নাউযুবিল্লাহ। লাগি মুরব্বী হলো সচেতন খোয়া, হরুতারে আপনারা মোবাইল দিবা না, দিলেও চেক রাখবা। তার যদি বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, মানে এটা সবথেকে বেশি জরুরি মনে হয়, তা আপনি তার টাইম দিয়া সিস্টেম দিয়া দিবেন। কিন্তু আপনি দেননি, আপনি দিয়া থই দিলা, হে 12 বছরের ফুয়া বালা করি কলিমা শাহাদত পড়া জানে না, সূরা ফাতিহা পড়া জানেন না, হে মেসেঞ্জার খর হাউ আর ইউ কোন না ও হিগে হন্তা কি খর আই এম ফাইন ওখান কোন না এর বাদে হইলতে আপনার সিঙ্গেল না ডবল ওখান কোন না নি ভাই, আপনার রিলেশনশিপও আসেননি না সিঙ্গেল, তো শুরু হয়ে যায় গুণা। এর লাগে আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব চেক করা মোবাইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান কিয়ামতের ময়দানো প্রতিজন জিনাকুর হল যারা তাকবারে ভাই ও জিনাকুর হলর দয়খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানরে হাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামের মধ্যে দিবা কিয়ামতের সারা মানুষে জিকার করবা মওলায়ে করিম ঈদ আতর জানোয়ার জীবনে কোনোদিন নিতাই নগরের জমিনে দেখলাম না, জীবনে আলগাপুর সমষ্টির মধ্যে দেখলাম না। এই জানোয়ারটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন? আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জবাব দিও দুনিয়ার মানুষ ইগু দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো, তোমাদের মতো মুখ আসলো, মাথা আসলো, তোমাদের মতো হাত আসলো, পাও আসলো, মগরিকে জমিনও ফিজিক্যালি দিনা করছে, খান দিয়া দিনা করছে, হাত দিয়া দিনা করছে, ফাও দিয়া দিনা করছে, অন্তর দিয়া দিনা করছে। ও দিনা করার কারণে আমি আল্লাহ তার পরিস্থিতি এইভাবে বানাইলাম। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়াই গুনাহ করিও না, জাহান্নামের ভয়াবহতা দেখলে না বুঝতায় যে কবরের আযাব খারে হয়। আপনি মনে করেন আপনি মরে গেছেন, বালিশের লগে একবার ও আজকে রাত্রে ঘুমাইবা তো গিয়া ওখানে মনে করুক কেন আমি মরে গেছি গিয়া। মরার লগে লগে মানুষে আপনার শরীর থেকে কাপড় খাটিবা, যত দামি পোশাক থাকুক খাটি লাইব, মানুষে খাটি লাইব না? গড়ি থাকলে খুলব, খুলে নাতে খাটি লিব, আংটি খুলতো না খাটিয়া বার করব, যেটা আছে খাটি লই। মানুষে গুসল দেবাইব, লাশ গুসল দেবাই আর গড় রাখতো না, বার করিয়া বারিন্দার তৈ দিব। আপনার ওয়াইফে পর্যন্ত হইব গড় থাকি বারে বার করো, গড় থাকলে আমার ডর লাগে। মনে করুক আপনি মরে গেছেন, যে সময় মানুষের জনদা করিয়া আপনারা দাফন করবা একবার চিন্তা করুক কসাই। আইজ আমরা অতজন মানুষ বইতাম পারি না, ঠান্ডা লাগে, লাগেন না? বলেন ঠান্ডা লাগে না? তো কবর যখন আপনারে আমারে থইবা আপনি চিন্তা করুক কোয়া, একলা থইবা না ডবল থাকবা? বলেন কবরে একাকিত্ব থাকবেন না ডবল থাকবেন? আপনি মনে করেন আপনার কবর সাপ আই গেল 2টা 70টা 99 না কয়টা মানে মাথুন না এখানে 2টা, আর আপনার ঘুমইব নি? মাথুন না ঘুমইত না। ও আপনার গরু যদি আপনি বিছনাত ঘুমায় জিন্দা অবস্থায় একটা দুরা সাপ যদি আপনার বিছানার মধ্যে থাকে আপনি ঘুমাইবানি? তো হিনো তো দুরা সাপ থাকতো না। বিশ্বনবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিব রে ভাই, যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার জমিনের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা ছাড়ি দিলায় গোটা দুনিয়ারে আল্লাহ জ্বালাইয়া সালি বানাইব। নাউযুবিল্লাহ। ওলা সাপ আল্লাহ 99টা দিব রে ভাই। যে সাপ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব, মুখে দি হামাইয়া খানে দি বাহির হইব, নাকে দি বাহির হইব, গোটা শরীর খামড়াইতে খামড়াইতে ছিদ্র বানাই লিব। আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিব। ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফেরেশতারে অর্ডার করিয়া দিবা যাও এই নাফরমানের চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার খান দিয়া শুনতে না পায়। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ নেক আমল লইয়া দিনদারি মুত্তাকি পরহেজগারি লইয়া যদি কোনো মানুষ মারা যায়, বিশ্বনবী বলেন রহমতের ফেরেশতা কবরের মধ্যে আইবা, আইয়া আপনারা জিন্দা করিয়া সুন্দর করি বসাইবা, বসাইয়া 1 নম্বর সওয়াল করবা, 2 নম্বর সওয়াল করবা, 3 নম্বর সওয়াল করার লগে লগে যদি আপনি জীবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তখন ও সময় নেকি আর মুনকিরের জবাব দিও আল্লাহর রহমতের ফেরেশতা আমি তো বৈষ্ণবী সাইয়া দেখি আর সূর্য ডুবি যার গিয়া আসরের সময় যার গিয়া দয়া করিয়া এখন মুসল্লার ব্যবস্থা করিয়া আমারে দিলাও, আমি আসরের নামাজ খানটা আদায় করতাম। সুবহানাল্লাহ। ও সময় এখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন রহমতের ফেরেশতা এই কথা শোনার লগে লগে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা আল্লাহ
আপনার গুলামরে 3 সওয়াল করার লগে লগে গুলামে ও জবাব খানতা আমারে জমিনের মধ্যে দিছে। আল্লাহ লগে লগে কইবারে রহমতের ফেরেশতা যাও আমার বান্দার কবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক পয়দা করিয়া দেও। আর ও ঘোষণা ওখান করিয়া দাও নাম কানাউমাতিল আরুস, ও বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই। ও কবরে তুমি আরামে বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখতা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সিংগাত ফু দেওয়ার আগ পর্যন্ত এই বান্দারে আর কবরের মধ্যে জাগ্রত করা হইতো না। সুবহানাল্লাহ। তো নেক আমল লইয়া যাই, হরুতা অতা দিনদার বানাই, ইটা আমরার ফিউচার, ইটা আমরার সুন্দর, ইটা আমরার ভবিষ্যৎ। ইটা আমরা মরার বাদে আমরা রে এই 4 চাকা আলা গাড়ি নিয়া খেওরও করি আমরা রে নিয়া সুন্দর করি কবর তো ইটা ওঠায়। ইটারে যদি আমরা ইটা শিখাইয়া যাই না, ই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না, তো এই জাতর আওলাদে আমরা কোনোদিন কবর থোয়ার ব্যবস্থা করতো না। আজকে আমার একজনে ফোন করলো যে হুজুর 20 লাখ মানুষ একটু মরি গেছে, কিতা করতাম? 5 লাখ মানুষ মরি গেছে, কিতা করতাম? 5 লাখ 20 লাখ এটা তো হারাম। 5 লাখ খেয়েও মরলে, 20 লাখ খেয়েও মরলে এটা তো গুনাহ কবিরা, বরং সে হে তার নিজে জাহান্নাম খান দাওয়াত দি লইয়াই। এলাকি 5 লাখ খেয়েও মরলে ভাইকে এলান নাই, মরি গেছে তো মরি গেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখন জনতা হইতো না, হইতো মসজিদের ইমামও যাইতা না, খেয়েও যাইতা না, কোনো আলিমও যাইতা না। ও মরছে তো মরক, ও তাল্লাহান আরেক গুদি জনতা খরকা খবর গাড়কুয়া। কারণ 5 লাখ কেউ মানুষ মরে যেগুলো সুস্থ মস্তিষ্ক থাকে না। সুস্থ মস্তিষ্কহীন কোনো মানুষে 5 লাখ মরে, আর কোনো মানুষ মরে না। এর লাগে যুবক ভাইয়ান যারা আসো 5 লাখিও না, 20 খাইও না, আত্মহত্যা করেন না। আত্মহত্যা করা মহাপাপ। বুড়ো হমুকে দুকা দিলাইছে, আমার তো বাঁচিবা জানে না, তাই দুকা দিলে তোমার কিতা হইল? ব্যবসাত লস খাই নিছে, মাথায় খাম করেন না, তসবিহাত তাই করো, আল্লাহর তারিফ আর প্রশংসা করো। জমিনো বেটার দামি গাড়ি দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটার বিল্ডিং দেখিয়া তুমি টেনশনও পড়িও না, জমিনো বেটায় বাইক লিয়ে উমস্থল চক্কর দিয়ে তুমি চিন্তাত পড়িও না। বরং সে তুমি আলহামদুলিল্লাহ হইয়া শুক্রিয়া আদায় করিয়া হই, আল্লাহ আমারে হালাল রিজেক দিয়ে আপনি আবদ্ধ করার কারণে আজ আমি হারাম লাইনে গিয়া কুচ্ছু করতাম পারি আর না। আর যারা বেশি ফুটানি করে, ডং তামসা করে, ওখানে বুঝি লিয়ে বলে ডালমে কুচ খালা হয়। এর লাগে এখান নিয়ে টেনশন নিও না। হমুকে বাইক লই লিল ওখানে, হমুকে থার লইয়া ঘুরে খেনে। ও হেরো দেখছনি খবর বার হইছে? হ্যাঁ, শেয়ার মার্কেটিংয়ের নামে কত বেঠাইতে লুটিয়া নিছেন, কত বেঠাইতর হগেট। আর থানথানটে বানাইছেন বিকারি, থানথানটে খানিয়া। আর হিতা থার লইয়া, ফরচুনার লইয়া VIP হার চক্কর দিতে গৌহাটি টু বদরপুর। বলা নানি ভাই? এলাকি এই টেনশন নিও না। হারাম জীবনে উম্মতের আরাম নাই। জমিনে উম্মত রে কিলা দিনদার বানানি যায়, নেককার বানানি যায়, প্রসেসিং খরচ কোয়া। এতে আপনি তার কাছে কাতরও কোয়া, তবে হে দিনদারও। ফজরের নামাজ পড়িয়া তার দরজাত না গিয়া 10টার সময় খাইয়া দিয়া তারে খবর করি আনো কুয়া, গফ করো কুয়া, নমাজর তারে তলকিন দেখুয়া। আমরা রেখা ফজরের নামাজ পড়িয়া দরজাত থাবড়াই লাগি, ফজরের নামাজ পড়িয়া থাবড়াইয়া তারা গুনতেই তুলিয়ার তো লাভ নাই, লাভ আসেনি। এই সময় তো নামাজের সময় গিয়া আসছে, এই সময় তারা সালাইলে আর ফজরের নামাজ পড়তে পারবো না। হত সূর্য উঠার বাদে পড়িত, তাও 25 মিনিট বাদে। কয় মিনিট বাদে পাতো না ভাই? এর আগে পড়লেও তো মকরু, এর আগে পড়লে তো নামাজ হইতেও না। এলাই কমসে কম বাদে যাই তার দরজাত হেসা আসু খাও। কারণ উম্মতরে ই লাইনে আপনি দিনের দাওয়াত দিতা না, যে লাইনে হে শরম পায়, এটা শরীয়তে না করেন আপনারে লাগি তারে শরম দিতা না, এটা কোনো সময় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বলেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই, তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রতিজন মুমিনের লগে দোয়া করা, মাগফিরাত কামনা করা। তোমার লাগেও তুমি মাগফিরাত কামনা করো, পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতর লগে আপনি মাগফিরাত কামনা করেন। আমি আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করমু। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কইয়ার তোমার ঈমানটাওয়ালা বানাও। তুমি জমিনও এমন ঈমানদার জমিনের মধ্যে বনরে ভাই, কারণ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয় যদি রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে তোমার দিলের মধ্যে ইঞ্চি পরিমাণ গীবত আর গিল্লা থাকে। নাউযুবিল্লাহ। লাগি অন্য মুমিন সুখী হইছে, আপনি খুশ খুয়া। আমার ভাই গেত বা গাড়ি এখান লইয়া যার গিয়া তা হে পয়সা লা হইছে, তার লগে দোয়া করো কুয়া। আর ওখান কুয়া আল্লাহ তারে জেলা হালাল তরিকায় মাল দিয়া সুখী বানাইছেন, আমারে ওলা সুখী বানাও কুয়া। আল্লাহ বলেন, ওলা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতে না যদি তুমি অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ গিল্লা তোমার অন্তর থাকে, হিংসা থাকে। তোমরা মানুষের ফরর বালাই দেখতাম পারি না, হে ধনী হয়ে গেছে আমার এলার্জি ফাইলায়, হিগে গাড়ি লইছে আমার এলার্জি ফাইলায়, হিগে সুখে খাইলার আমার খাউতে ফাইলায় না নি ভাই। লাগে মুমিন হইতে হইলে অন্যর ব্যাপারের অন্তর থাকি সম্পূর্ণ হাসদ, হিংসা, বিদ্বেষ, গীবত আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি খাও ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার খোয়া খুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা খুলয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত পাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ আয় মওলায়ে করিম, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম, আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ এই মওলায়ে করিম, আল্লাহ জীবনে যত আমরা গুনাহ করছি রে দয়াল, সারা গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা জমিন খানো মারিও না আল্লাহ। এই মওলায়ে করিম, আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। ই জমাত অনেক আছি খেওরর মা নাই, খেওরর বাবা নাই, আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাখ বানাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দয়াল तमाम বিমারি বেমারটে আপনি শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন আল্লাহ তার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আয় মওলায়ে করিম, মেঘালয়, মিজোরাম,
অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া আল্লাহ যত মুসলমানের আওলাদ হল বিদেশের জমিন আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ, ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দেওয়া ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ড্রাইভার ডিপার্টমেন্টের বাইন তোর জান ও মালের হেফাজত ফরমাও, ইতার আইতে নিশিবালে সব সময় গাড়ির মধ্যে তখন আল্লাহ ইতারে হর নৌনার দুর্ঘটনার থেকে আপনি হেফাজত করিও ইয়া রাহমার রাহিমিন। তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও, ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও, লিবিয়ার মুসলমানের হেফাজত ফরমাও, খাস করে ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ, ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও, ভারতবর্ষের তাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ। আপনার গুনার কারণে রে দয়াল আপনার কাছ থাকি মাসাজিদ আর মাদারিস খানা সিনাইয়া দিও রে ইয়া রাহমার রাহিমিন। আমরা জানি আমরা গুনাহ করছি, আপনার কাছে ফিরে আইছি, আপনি ছাড়া আমরা মাফ করি দেনেওয়ালা আর কেউ নাই আল্লাহ। আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও, আর আপনার মাসাজিদ মাদারিস মাকাতিব খানাইন তোর হেফাজত করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আসামের জমিনটা শান্তির জমিন বানাও, ভারতের জমিনে অনেক জাতি বসবাস করি আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসারে দূর করিয়া প্রতিটা জাতিরে মহব্বতর জাতি আপনি পরিণত করিয়া দেও আল্লাহ। আয় মাওলাই করিম, এই মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, মসজিদের तमाम জরুরিয়াতরে আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।